তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে চলে এসেছি। ফুল বাতাসা ছুঁড়বেন না, যাতে কোনো রকম ক্ষতি না হয়। আমাদের এই অনুরোধ। হ্যালো মাই সুইট হার্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি, আরও ভালো ছিলাম অ্যাকচুয়ালি। আসলে কালকে থেকে শরীরটা খুব খারাপ, মানে মেয়েদের অ্যাকচুয়ালি যা প্রবলেম হয়, পিরিয়ডস হয়েছে, যার জন্য পেটে ভীষণ পেন হচ্ছে। যেটা তোমার সাথে শেয়ার করার যে তোমরা যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো, মানে বড় ব্লগটা যারা দেখেছো, তো তারা জানতে পারবে যে আমি বলেছিলাম যে আমার নেক্সট বড় যে আমি ব্লগটা দেবো, সেটা কন্টেন্টটা থাকবে আমাদের সেই কোন্নগরের বিখ্যাত শকুন্তলা মায়ের পুজো। তো আজকে ডেটটা হচ্ছে 26 এপ্রিল, মায়ের পুজোর দিন। আর কালকে 25 তারিখ, মানে কালকে শুক্রবার আর কি। গতকাল সেই রাত্রিবেলা ছিল মায়ের জল ঢালা, মানে আগের দিন রাত্রিবেলা মায়ের জল ঢালা থাকে, দেন পরের দিন শনিবার পুজো হয়। এরকম দুরাত্রি প্রায় আমরা জেগে থাকি। আমরা বলতে আমি আর আমার মা যাই জল ঢালার দিনকে। তো দুদিনই প্রায় আমি রাত জাগা থাকি। মানে প্রথম দিনে জল ঢালার দিন থাকি আমি আমার মায়ের সাথে, জল ঢালি, আর রাত্রিবেলা করে যাই আর ভোরের মধ্যে হয়ে যায়। তো বাড়ি আসি না অ্যাকচুয়ালি, ওখানে আমার ওপরে আমার মিমির বাড়ি। তো এখান থেকে মানে আমার বাড়ি থেকেই বেরিয়ে আগে আমরা মিমির বাড়ি যাই। ওখান থেকে দেন পুরো খালি পায়ে আমরা হেঁটে হেঁটে যাই আমাদের ঘাটে, সাদুর ঘাটে। বারোমতি ঘাটে প্রচুর ভিড় হয়, মানে প্রচুর মানে মারাত্মকই ভিড় হয়। তার জন্য আমরা সাধুঘাটে যাই, সাধুঘাটেও ভিড় হয়। ওটাই সাধুঘাটেই করাটা আমার জন্য সেফ। পুলিশ তো প্রচুর থাকে দেখার জন্য, বাট হ্যাঁ ওটাই আমাদের কাছে সেফ, মানেই যাই। আর সেকেন্ড দিন মানে পুজোর দিন অ্যাকচুয়ালি আমি রাত্রিবেলা বাবার সাথে থাকি। মানে বাবা আমাদের ঠিক কোন্নগর স্টেশনে নেমেই রেলবাজার, তার আগে এক শনি মন্দির রয়েছে মায়ের, তো সেখানেও মায়ের পুজো হয়। মানে প্রতিটা মন্দির মধ্যে যেরকম হয় পুজো অ্যাকচুয়ালি নেই, তো সেখানে বাবার সাথে থাকি। সেখানে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমার শকুন্তলা মন্দিরে যাই, সেখানে সারাক্ষণ থাকি, সারা রাত ধরে তখন পুজো হয় সমস্ত। মানে এত লোকালয় প্রচুর প্রচুর, মানে রাত জেগে পুজোতে দেখা থাকা একটা আলাদাই আনন্দ, বিশ্বাস করো। মানে সেই সময় না কোনো রকম ঘুম পায় না কিচ্ছু। হ্যাঁ, ওটা কেটে গেলে পরের দিন তো তোমার যেরকম ঘুম পাবে, আর রাতের ঘুম সারা দিন তুমি ঘুমিয়ে পড়তে পারবে না। বাট সেই সময় যে জেগে থেকে মায়ের দর্শন করা, মায়ের পুজো ঠিক মানে সামনে গিয়ে দেখতে না পেলেও কানে শোনা, কারণ এত এত ভিড় হয়, ভেতরে তো তখন ঢুকতে দেয় না। আর প্রচুর পাঠা বলি হয়, কেউ জোড়া পাঠা দেয়, কেউ আবার সিঙ্গেল, তো এরকম করে প্রচুর প্রচুর পাঠা বলি হয়। তখন পুজোর শেষের পথে আমাদের যেরকম দুর্গা পুজোর সময় মা যেরকম যাওয়ার সময় ভীষণ ভীষণ কষ্ট হয়, ঠিক আমাদের এই মাও তাই, যার জন্য আমরা পুরো একটা বছর ওয়েট করে থাকি। কিন্তু যাওয়ার সময় ভীষণই কষ্ট হয়, কিন্তু যখনই মাকে বের করা হয়, যাওয়ার পালা যখন আসে, তখন মাকে ভালো করে আরও দেখিয়ে প্রণাম করে নিই। তো ভেবেছিলাম সেটা শেয়ার করবো, কিন্তু এবার শেয়ার করতে সেটা পারবো না, তার জন্য খুব সরি, ভেরি ভেরি সরি। তো চেষ্টা করবো নেক্সট বার দেখাবার তোমাদের সেটা। আর আজকে গিয়ে যতটুকু তোমাদের সাথে পারবো শেয়ার করে দেবো, ঠিক আছে? তো যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। কোথায় যাই, কী করি না করি জানি না, আজকে মেলায় তোমাদের ঘুরি দেখাতে পারবো কি না, যদি প্রবলেম হওয়ার কারণে, কারণ প্রচুর তো বড় করে মেলা হয়। তো যদি আজকে মেলা দেখাতে না পারি, আমি নেক্সট ডেটে আবার তোমাদের পুরো ব্লগে শুধু মেলা দেখিয়ে দেবো ঘুরিয়ে। আর আজকে পুজোয় মাকে যতটুকু পারবো দেখাবার চেষ্টা করব। তো তার জন্য কী করতে হবে, তোমাদের আমার সাথে থাকতে হবে, ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। ওকে, চলো যাওয়ার সময় তোমার সাথে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে চলে এসেছি। তো এবার যাবো মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ, তবে একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, কালকে আমি যেতে পারিনি। তো কী হয়েছে, আমার হয়ে জল ঢালতে মা গেছিলো, তো মা আছে মিমির বাড়িতে। তো এখন যাবো ঠিক মিমির বাড়িতে, ওখান থেকে হয়ে তারপর মন্দিরে যাবো, তারপর তোমাদের মায়ের দর্শন করবো, ঠিক আছে? তো সাথে থাকো আর দেখতে থাকো। তো আমরা মিমির বাড়ি থেকে এবার বেরিয়ে গেছি মায়ের উদ্দেশ্যে, মাকে দেখবো বলে। হ্যাঁ, আর চারদিকে এত নয়েজ, আমি ভিডিওতে কিছু বলতে পারিনি, যে বাধ্য হয়ে আমাকে ভয়েস দিতে হলো। পাশে বোন আমার আর দিদি, আর দিদির পিসি রয়েছে, পুজো দিতে যাচ্ছে। এরকম মাঠের পিছন সাইড, আর এটা হচ্ছে মেলাটা বসেছে। আর এই দেখো কত লোক আছে সব পুজো দেওয়ার জন্য। আর এখানে সবাই দেখো দাঁড়িয়ে আছে, কারণ মা এখন ঢুকবে, এখনও মা মন্দিরে আসেননি। তো মাকে এখন নিয়ে আসা হচ্ছে। তো মায়ের দর্শন করার জন্য দেখো কত ভিড় এখানে। তো আমি কোনো রকমে এখন দাঁড়িয়ে আছি। আর এই মনিটরে দেখতে পাচ্ছ, হ্যাঁ এখন একটা সুবিধা করে দেওয়া হয়েছে, যারা দেখতে পারে না, হচ্ছে এন্ট্রান্সের ভেতরের জায়গাটাতে, যাতে দেখা যায় বাইরে থেকে ভেতরে। তো এত ভিড় এত ভিড় এত ভিড়ের ঠেলায় দাঁড়িয়ে জায়গাটা আমি কতটা কি দেখাতে পারবো, তো চেষ্টা করব দেখাবার, কারণ মা এক্ষুনি আসছে, মাকে নিয়ে আসা হচ্ছে। তো সেই জন্যই সবাই দাঁড়িয়ে আছে। তো রাস্তায় এত ভিড় থাকে যে নিচে দাঁড়াবার জায়গা না পেয়ে লাস্টে বাড়ির ছাদে, যাদের বাড়ি তাদের তো দাঁড়াবি, আর প্লাস যারা দাঁড়াতে পারে না নিচে, তারাও তাদেরকে বলে অন্যের বাড়ির ছাদে দাঁড়িয়ে পড়ে। আর এই দেখো সামনে দিয়ে পুলিশ আসছে, ওরা এসে আমাদেরকে সবাইকে সরিয়ে দিচ্ছে, কারণ রাস্তা যাতে ফাঁকা থাকে, মাকে যাতে নিয়ে যেতে সুবিধা হয়, যাতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়।
সেই কারণেই। তো তোমরা ভালো করে দেখো, মাকে এখন নিয়ে আসা হচ্ছে। আর দেখো সবাই আমরা কতটা আগ্রহ সহকারে দাঁড়িয়ে আছি শুধুমাত্র মাকে দেখবো বলেই। দেখো দূর থেকে মা আসছে, চাঁদমালা দেখা যাচ্ছে মায়ের। তো আমরা অতি আগ্রহ সহকারে প্রতিটা বছর দিনটার জন্য ওয়েট করি। দেখো তো তোমরা দেখতে থাকো। আপনারা দৃষ্টি দেবেন, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমাদের তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা ভিড়, মানুষ কতটা আগ্রহ সহকারে দাঁড়িয়ে আছে মাকে দেখবি বলে। আর হ্যাঁ, সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, কারণ নিজের ঠিক দাঁড়াতে পারছি না, তাই ভিডিওটা ভীষণ নড়ছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ আরেকটি প্রতিমা আসছে। হ্যাঁ, এটি হলো আমাদের ঠিক মা শকুন্তলা মায়ের মন্দিরের ঠিক পিছনে আর একটা বাড়ির পুজো হয়, ঘর বাড়ির পুজো। ঠিক সেম হাইটই বলতে গেলে হয়, মায়ের হাঁটি থেকে একটু শর্ট হয়। আগে শকুন্তলা মন্দিরে মাকে নিয়ে প্রবেশ করা হয়, তারপর যাদের বাড়ির পুজো ঠিক তাদের মূর্তিটা মায়ের পিছনেই থাকে, তারপর ঢোকানো হয়। আর এই দেখো মেলা বসেছে। হ্যাঁ, তোমাদের বলেছিলাম আজকে মেলা কভার করতে পারবো না, তাই বাইরে থেকে যেটুকু পারছি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, দুটো মাঠ জুড়ে বহু বড় করে মেলা হয়। এই দেখো মন্দিরে চড়ে দেখতে পাচ্ছ, ভাবলাম মন্দিরের সাইড দিয়েও তোমাদের মায়ের দর্শন করিয়ে দিই। দেখতেই পাচ্ছ মাকে বরণ করে নেওয়া হচ্ছে। আমি আবারও সরি চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটি খুব বেশি পরিমাণে নড়ছে। বিশ্বাস করে নিজের দাঁড়াবার এতটুকু জায়গা পাচ্ছি না, পুরো চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছি। তার মধ্যেও যতটুকু পেরেছি তোমাদের দেখাবো বলেছি, সেই কারণে আবার ভিড় ঠেলেই মন্দির সাইডে এসেছি শুধু তোমাদের দেখাবো বলে। তোমরা একবার চট করে দেখে নেওয়া, নমনম করে নাও। আবার এটি 136তম পুজো। তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপে আমি অ্যাড করে দিয়েছি। কতটা ভিড় ছিল, আমি এই ভিড়ের মধ্যে যতটা সম্ভব তোমাদের দেখাবার চেষ্টা করেছি, কিন্তু লিটারেলি এই ভিড়ের মধ্যে শুধু মার খেয়ে গেছি বলতে এর চুল ধরে টানছে। মানে লাস্টে লিটারেলি আমার মনে হলো পিছনে একটা কাকিমা ছিল, এমন চুলটা ধরে টেনেছে, পুরো আমার মাথাটা জাস্ট এরকম হয়ে গেছিলো। আমার মনে হচ্ছিল আমার মাথাটা জাস্ট খুলে বেরিয়ে যাবে। সকালবেলায় বলেছিলাম যে আমার শরীরটা অ্যাকচুয়ালি খারাপ, পিরিয়ডস হয়েছে যার জন্য, বাট সেটা নিয়েও আমি শুধু তোমাদের জন্য দেখাতে গেছি, কারণ আমি তো রাস্তাতে তখন তোমাদের একবার দেখিয়েছিলাম, সেখানে আমার দেখা হয়ে গেছিলো। বাট তবুও মনে হলো যে একবার মন্দিরের সাইডে তো তোমাদের দর্শন করাই দেখাই। তো সেটা অতি কষ্টে দেখাতে পেরেছি এত মারধর খাওয়ার পর। তো তোমরা নমনম করে নিও, মায়ের কাছে যা চাওয়ার মন্দির সব চেয়ে নিও, সব পূরণ হয়ে যাবে। আমি এত মানে ভিড়ের ঠেলায় মার খাওয়ার পর আমার পুরো হয়ে গেছে। আমি বলেছিলাম তোমাদেরকে সকালে যে আমি আজকে হয়তো মেলাটা কভার করতে পারবো না, তো দেখি এরপরে যদি মেলাটা কভার করতে পারি তো পুরো মেলাটা আমাকে ঘুরিয়ে নেক্সট ব্লগে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? টাটা।